সূর্যের গরমে বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। কান্নায় এত পাগল, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন, যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই। তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক। আমার চোখের দিকে খেয়াল করে দেখি এই চোখ দিয়ে কত বেগানার দিকে তাকাইছি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না। যদি জানতো আমারে আর কোনোদিন সম্মানের নজরে দেখতেন না। আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়টা গুনাহ করেছি। আল্লাহ বলেন আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই বাবাও দেখে নাই, আমি বাউলাই তো দেখছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ কইরা তোরে আমি মাইরা ফেলাই নাই। আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, কারণ আমি তোরে আদর করে বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমি তোদের বড় আশা কইরা মোহাব্বত করে বানাইছি। আব্বুকে আব্বু বলিয়া ডাক দাও। ওরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও, আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই। ও বান্দা, তোর আব্বুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি। তোর আম্মুকে চিনছো, তোর আম্মুরে মায়া কইরা তুই ডাকছো। ওরে তোরে তো তোর আম্মু বানায় নাই, তোর আব্বু বানায় নাই, বানাইছি তো তোরে আমি। একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বইলে তো ডাক দিলি না। ওরে আমার অন্যায় কি বল? তুই আব্বু কইয়া ডাকো, আম্মু বলে ডাকো, আমি আল্লাহরে কেন একবার ডাক দাও না? ও গুনাহগারেরা, জবান খুলে একবার ডাক দাও আল্লাহ। আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা? আজকে টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। আমি তোমাদের বলি না স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে অনুরোধ তুমি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উস্তাদ শিক্ষক মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামারা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া চলিও। ওই মা বাবা শিক্ষক আর ওলামাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আমার চেয়ারে বৈশা বয়ান করার মতো কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার উস্তাদদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর রে বাবা। ও বাবা, তোমার মতো কি যুবক নাই? তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আল্লাহ তোমারে বিবেক দিছে, একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারো না? আসলে কি কোরআন শরীফ মিথ্যা মনে করছো? তাহলে একটা ভুল বের করে দেখাও। এখন যদি কোরআনের ভুল দেখাইতে পারো, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করে কোরআনের
বিরুদ্ধে কথা বলবো, কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও ভুল বের করতে পারে নাই, তুমিও বাবা পারবা না? তোমার মনটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় দেখো আজ শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না। বলো বাবা তুমি কেন পারো না? আমার ভয় লাগে আমার মাওলা বুঝি তোমার উপরে বেজার, মা বাবাই বুঝি তোমার উপরে বেজার। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আপনারা কেন পারেন না? ও আক্কেলপুরের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা? ও মা, আপনাদের সম্মান কত জানেননি? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আম্মা জান ও ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বড় দুশমন, নিজে গাদ্দারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো। ও বাবারা বলেন, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার আশিকা। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়ে দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আপনার স্বামীকে যদি হাত ধইরা মাঝে মাঝে বলতেন, ও স্বামী আমার, তুমি কামাই রুজি করো, আমার আব্বা আম্মার আদর আর মায়া চাইরা তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের তোমার কাছে একটা দাবি, জীবন গেল হারাম অবৈধ টাকা ঘরে ঢুকাইবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতেন আপনার স্বামী কোনোদিন হারাম টাকা ঘরে আনতে পারত না। এরে আম্মা জান, ও এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসি আমার আল্লাহকে ভুলি না। আসিয়ার জবান থেকে আমার মাওলার জিকিরের আওয়াজ। ফেরাউন কাসিয়া, তুমি কার নাম লইলা? বলে আমার রবের নাম। বলে আমি তো মিশরের খোদা, তুমি কোন খোদার নাম নিলা? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে ছেড়ে দাও, আমারে ডাকো। কয় না। এইবার ফেরাউন অত্যাচার শুরু করলো। আসিয়ার উপরে এমন অত্যাচার, ঘুমানোর জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া গোপনে কান্না করে, মালিক দুনিয়ার কষ্ট সহ্য করে নিলাম, তুমি আযাব হাসরের ময়দানে দিও না, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবো না। আসিয়ার বিরুদ্ধে সর্বশেষ ফেরাউন ঘোষণা দিল, আসিয়াকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে। হাজারো মানুষ ময়দানে হাজির। খোদা ফেরাউনের স্ত্রীর জবাই হবে, ফাঁসি হবে, দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে। হঠাৎ আসিয়া কাঁদতেছেন, দেখে মূসা নবী রাস্তা দিয়া যায়। আসিয়া কান্না করে বলে, নবী মূসা জানেননি আমার খবর? কয় জানি। তোমার এখন নাকি ফাঁসি হবে? কয় ঠিক আছে, তবে একটু বলবেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, বলেন আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মূসা নবী বলে, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুই না আসিয়ার কান্না বন্ধ হয়ে গেল, মুস্কি মুস্কি হাসে। এবার আসিয়া শুলির মঞ্চে যাইতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া
এতক্ষণ দেখলাম তুমি কান্না করো, এখন তুমি কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি বুঝবা না, তোমার সে চোখ নাই, দেখবা না। আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, দুনিয়াতে এত বড় ক্ষমতাওয়ালার ঘরে আমার ঘুমানোর জায়গা হলো না, খানা দিল না। ও আল্লাহ, আমি তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জানাই, জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও রে মালিক। আমি আসিয়া তাকায়া দেখতেছি ওই জান্নাতের ছবি আমার নজরে ভাসে, এবং আমি দেখতেছি রে ফেরাউন, আজকে তুমি আমাকে শুলিতে সরাইয়া মারবা, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আমি হাসতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানায়া যান, কোরআন পড়ায় যান, জীবনে ডাক্তার হলো আপনাকে ভুলবে না, দোয়া করতে ভুলবে না, কোরআন পড়িয়া দোয়া করবে, মানুষের দোয়া নিয়ে চলবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় খুঁজলে পাবেন, পর্দা করে, স্বামীর খেদমত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। রহমতের নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা বেকার হইয়া যখন আমার কাছে যাবে, আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আপনি তখন কোথায় থাকবেন? মুসা নবী কান্না করবে, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম কান্না করবেন, তখন আপনি কোথায় থাকবেন? নবী বলেন, ও আয়েশা, আমি মাকামে মাহমুদে আমার রবের কুদরতের সামনে সেজদায় পড়ে কান্না করব। তবে সব নবীরা নিজেদের জন্য কাঁদবেন, আমি একবারও বলবো না, ও আল্লাহ আমারে বাঁচাও। আমি নবী কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী কাঁদবেন না, মাথা উঠাইয়া আপনার উম্মত গুলোরে ধইরা ধইরা নিয়ে যান জান্নাতের পথে। ও আয়েশা, তখন আমি উম্মতের ধরে ধরে নিব জান্নাতের পথের দিকে। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি 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 মানুষের ভেতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতের চিনবেন কেমনে? নবী বলেন, ও আয়েশা, আমার আশিক উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া, আমি নবী নিজের হাতে কাউসারের পানি দেব পেয়ালা ভরে ভরে, আমার উম্মত পান করিয়া জান্নাতের গেইটে গিয়া বসবে। হঠাৎ লাইনে এখনো উম্মত বাকি, একটা পর্দা পড়ে যাবে মাঝখানে। আমি জিজ্ঞাসা করব, এই ফেরেশতা, আমার লাইনে উম্মত আসেনি? বলে আছে। পর্দা ফালাইলা কেন? নবীজিকে তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার ভেজাল উম্মত, আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা সুন্নত জবাই করছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখলে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যে হালাল খাইলে তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যে পর্দা করতো তাও পছন্দ করে নাই। সহি হাদিস নবী বলেন। তখন আমি একটু রাগ কইরা বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি। নবী বলবে, দূর হইয়া যা, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করে নিব না। ওরে বেনামাজি আর গুনাহগারকে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি গুনাহগার গুলোরে জাহান্নামের শিকল লাগাইয়া ধরো।
আর যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে ফেরেশতারা ধরবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ও আমার কলিজার যুবক, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহর আযাব কেমনে সহ্য করবা? সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আযাব গুনার কারণে কেমনে সহ্য করবা? আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, আরে আল্লাহ যারে হেদায়াত দিবে না, নবীরে দেখাও কালেমা পড়বে না, আর যার কপাল খুলিয়া যাবে নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়বে। জানি নাই ময়দানে কার কি হালাত। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া এখনো কি পারবা না তওবা করতে? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, মনে চাইছে আড্ডা দিবা দিছো, মনে চাইছে পার্কে যাবা গেছো, মনে চাইছে কারো হক নষ্ট করবা করছো, মনে চাইছে বেগানার দিকে দৌড়াবা দৌড়াইছো, মনে চাইছে সিনেমা হলে যাবা গেছো, মনে চাইছে গান শুনবা শুনছো। আর কত বাবা, এবার পাও দইরা বলে একটু ফিরিয়া আসো। মা বাবার দোয়া নিয়া চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলো, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া আগাও। আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, গোপনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে গুনাহ নিয়া ঢুকছি, আর বাসায় গুনাহ নিয়া যাব না, তওবার নিয়াত করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মেনে চলবো। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়াও চাকরি করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি নামাজ ঠিক রাখিয়া ব্যবসা করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি গাড়ি চালায়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আর গুনাহ করব না, তওবার নিয়ত করলাম। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও আর নামাজ ছাড়ব না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করে যাবে। ফজরের সময় দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। আর যার কপাল বড় খারাপ, তওবা না করিয়া আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে রাস্তায় গিয়া। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত, আমি আপনার কাছে আবদার জানাই, এখানে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালারা হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির। ও আল্লাহ, একজন আর তওবাও খালি ফিরাইয়া দিবেন না। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি নাই, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা, আল্লাহর ভয় তাকওয়া নিয়া জবানকে হেফাজত করবা, সুন্নাত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নেন। যেদিন খানা পায় পুরাটাই যেন খায়, চালাকি করে যেন পরের দিনের জন্য না রাখে। যদি রাখে, চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। চালাক এই বনি ইসরাইল খানা পাইয়া মজা দেখা কয়, সব খাইস না, আগামীকাল খাবো, রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, মুসা নবীর উম্মত ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত বালিশের কিনারায় আসমানের খানা পাইতো। গর্দা ওয়াকুল মিকুনি হর সবহ শাম
میرساند رزق تو از لامقام جزبه حق چی زیمخا از این سجا فضل او عام است در جمله جهان হ্যাঁ ঘুম আসতেছে যদি কয় হ্যাঁ ঘুমায় এটাও একটা মিথ্যা কথা কারণ বাঙালির রাতে ঘুমায় না সারা রাত মোবাইলের হক আদায় করে সকালবেলা ফজর না পড়ে নাক টেনে ঘুমায় আর চায়ের দোকানে বয়া চাপাবাজি করে নাক টেনে ঘুমাও কেন কয় দেশ স্বাধীন আর ঢাকার শহরে দেখ তাকাইয়ার যুবক আম্মাজানেরা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমাদের এতদিনের দেহ ব্যবসার অধিকার আমরা আবার ফেরত চাই আমরা দেহ ব্যবসা করে খাইতাম আবার ফেরত চাই আর মুসলমান তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও আল্লাহর জাতের কসম মুসলমান তো নাকে তেল লাগায়া ঘুমাবি সেই দিন এদেশের পরতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনাটা খুইলা কোরআনের বয়ান করবেন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন মুসলমানেরা নাক টেনে ঘুমাইবে তো সেই দিন যেই দিন এই দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরলি নস্তো লানাত বরবলি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল এক চালাক বয়ে বয়ে কয় হুজুরে ফার্সি মারসি ভাই না কইলে হয় না এটি বুঝেনি মানুষে চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব চালাক ভালো অতি চালাক এখন মনে করছো তোর থেকে চালাক আমি কম তুই যদি আমারে প্রশ্ন করো ফার্সি বলে লাভ কি কেউ বুঝে না আমি যদি আবার তোকে প্রশ্ন করি তাহলে কোরআনের আয়াত হাদিস বন্ধ করে দেই কারণ শতকরা 95 জন আরবি বুঝে না বন্ধ করে দেই চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি রহমতের নবী বলেন বনি ইসরাইল এত চালাক বেশি বুঝে বুঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কয় আমি ভালো তুই খারাপ এভাবে করে করে তারা দলে দলে 72-এ পরিণত হয়েছে আমার উম্মত আরো চালাক ওদের দল আর একটা বেড়ে যাবে ও যুবক বাবারা জিব্বা নারা একটু বলবানি কত কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল মাত্র জান্নাতে যাবে তাহলে এক দল যদি জান্নাতে যায় জাহান্নামী কয় দল 72 এই কথা কি নতুন শুনছেন আরো আগেও শুনছেন কিন্তু এখানে একটা পয়েন্ট আছে এটা হয়তো বা অনেকে শুনেন নাই যদি শুনে থাকেন আবার শুনেন 73 দলের ভেতরে এক দল জান্নাতে যাবে 72 দল জাহান্নামে যাবে এই যে 72 দল জাহান্নামে যাবে এরা কেউ হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না এরা সব হবে মুমিন মুসলমান মনে হয় এই কথাটা অনেকে জানেন না
এই ৭২ দল জাহান্নামী সব হবে মুসলমান মুমিনের ভেতরে। এবার বুঝেন মুমিন যে জান্নাত পাবে কত ভিডা কপালে খাওয়ার পর। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, খারাপ লাগে না? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। যুবকেরা ভাল লাগে? একতারা হইলে একটু মজা পাইতি। কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে, বাংলা হুনে না, সব হিন্দি। মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায়। লাফাও কেন অর্থ জানুনি, আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন কয় মজা লাগে। এরে যুবক, ঘুমের মধ্যে মানুষ মরেনি, এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায় করতি যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, আর আজরাইল আইসা যদি তাকায় দেখেন আমার কানের মধ্যে গানের তার ঢুকানো, মুসলমান হিসাবে যদি চিন্তা করতি কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাতে পারতি না। আল্লাহর ভয় তাকওয়া নাই, এ কারণে বয়ান তো তুমিও জানো, এরপরও আমলের খাতা বড় শূন্য। এর কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় অন্তরে নাই, তাকওয়া নাই। হর কে দারত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উ রামাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ, মস্তে দরজুম লা জাহা। কত সুন্দর কণ্ঠওয়ালাদের, কত সুন্দর হামদে বাড়ি তাআলা, কত সুন্দর নাতে রাসূল। এগুলো শুনো, গান শুনো না। সারা রাত মোবাইলের ডিউটি তো করবি, আমার বয়ানি কি আর হেদায়াত হবে? তবে দাবি আমারে যুবক, মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি শেষ, এখন ঘুমে যাবি যাবি ভাব, মাঝে মাঝে আমার একটা আবদার রক্ষা করিও। যখন তুমি ঘুমায় যাইবা, তোমার মোবাইলের ডিউটি শেষ, ঠিক ওই সময় ইউটিউবে ঢুইকা সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সেখানে হাজির। একজনার তেলাওয়াতের উপরে টাচ করে মোবাইলটা ওপেন করো, তেলাওয়াত চলতে থাক, বালিশের কাছে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায়া যাও, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায়া যা। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে নিজেই চোখের পানি ছেড়ে তওবা করবি। কোরআন তেলাওয়াত শুনবো, নাচ শুনবো, আর কানে নিব না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में
बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। রহমতের নবী বললেন খেয়াল করেন, এই বক্তব্য যা কিছু সব শেষ, বাকি শুধু হাত উঠাবো আর মোনাজাতটা দেব, এই কামটাই বাকি। আপনারা ইশারা দিলেই কিন্তু আমি মোনাজাত দিয়ে ফেলাম, আর হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলেও আর হাত নামবে না, বয়ান হবে না, চিল্লাইলে বুঝবো মোনাজাতে অ্যাকশন শুরু হয়েছে, আর বয়ান হবে না। আর একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, বয়ান হওয়া ভালো মন্দ সব কিছু, এটা বক্তার কোনো এলেমের ক্রেডিট না, বাহাদুরি না। আল্লাহর জাতের কসম, বক্তার বয়ান ভালো মন্দ সব কিছু নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আমি এখন যতক্ষণ বয়ান চালাবো শুধু আপনাদের আন্তরিকতা আর মোহাব্বতের উপরে। আপনার জরুরতে আপনি উঠবেন, বাসায় যাবেন, আমার জরুরতটা কি কম নেই? আমিও উঠে চলেন। নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করারও দুঃসাহস করবেন না। আপনার যদি দীর্ঘ টাইম বসার পাওয়ার না থাকে, ভিতরে ঢুকছেন কেন? আমার বহু আল্লাহর মহব্বতের বান্দারা ওই দাঁড়ায়া বয়ান শুনে ফাঁকে ফাঁকে যদি চায় বিড়িটাই না আবার আইব, কোনো ডিস্টার্ব হবে না, দেখাও হবে না। ভেতরে ঢুকছেন কেন? ঢুইকা ডিস্টার্ব করেন কেন? এখানে কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসা, কত উলামায়ে কেরাম বসা, এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান জুতা দুইটা হাতে নিয়ে, ভয় লাগে না? না হয় বলেন আমি মোনাজাত দিয়ে দেই। পৃথিবীতে কথা বলার মতো পৃথিবীতে আর কষ্টের কোনো কাজ নাই। আর সেই কথা বলনেওয়ালার যদি টাইম মতো ঘুম না থাকে, সারা দিন রাতে মাত্র 3 ঘন্টা ঘুমায় এখানে আসছে, সকাল 10টায় বয়ান করছি রাজশাহী। আল্লাহর কুদরত ছাড়া আমরা চলতে পারতেছি না। এরপরে বক্তব্য যদি 10 মিনিট হয় টেনশন থাকে না। আবার যদি কেউ লেখা দেয় আধা ঘন্টা দেখেও বলা যায়, কিন্তু আনলিমিটেড দেখার কায়দা নাই, মুখস্থ চলতেছে। আবার এক লাইনের মানুষ হয় তো টেনশন নাই, তাবলিগ নিয়ে সাইজ, পিসাবের মুরিদ এক চাটিয়া বয়ান। বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে বয়া রয়েছে। এত লাইনের মানুষের অন্তরকে লেভেল পজিশনে রাইখা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না। এর মধ্যে আবার ডিস্টার্ব করেন, কি দুঃখ আর কি বলবো। আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আপনাদের হেদায়াত লাগলে আপনারটা আপনি দোয়া করেন, কারণ এখন অন্যের লেগে দোয়া করলেও মামলা হয়। বুঝেন না কথা? পিরোজপুরে দোয়া করছি এহসানের জন্য। কেন? সুদমুক্ত ব্যবসা, এটা রহমত। সুদের ব্যবসা রহমত না সুদ ছাড়া ব্যবসা রহমত? সেই দোয়া করছি। অলিপুর হিসাব সেই দোয়া করলেন। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আমারে ধৈর্য নিয়ে গেলেন, আমি চিনি না সেই জায়গা, কানা যাইতে হইব। গেলাম, গিয়ে দেই এনে ডিসি এসপি এগো ক্যারেজ দিতেছে, সবাই প্রশংসা করলেন। আর আমারে মাওলায় কথা বলার মধ্যে দিয়া একটা ছিদ্র রাইখে দিছে। আল্লাহ বলাইছেন, শেষে বলছিলাম দুনিয়ার লোক যদি ঢুকে যায় তো ঠিকই ঢুকছে।
দুনিয়ার লোক ঢুকছে, ঢোকার কারণে অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে মরার আগেই। অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে। অথচ আল্লাহর জাত ও সিফাতের কসম, একটা পয়সা পর্যন্ত হারাম ভাবে, নাহক ভাবে, অবৈধভাবে জীবনে আসে নাই। আমি সেই বাবার সন্তান যে দস্তারখান যদি না থাকে প্লেটের নিচে, আমার বাবা প্লেট টেনে নিয়ে যাইতেন, খানা দিতেন না। মাকে ধমকাইতেন, দস্তারখান দাও নাই কেন? আর এখন তো আমার যুবকরা দস্তারখান চিনেই না। এক জায়গায় দাওয়াত দিছে, খাইতে গেছি, দস্তারখান কই, কতক্ষণ পর পত্রিকা লইয়েছি। আমি বললাম এই লেডিস আর জন্ডিসের ছবি হবে না, কাপড়ের নাই, প্লেট ঠিয়া যে গেছে। আমি কি পিছের দরজা দিয়ে কি ভাগলো? দীর্ঘ টাইম পরে ম্যাডামের ওড়না নিয়ে এসে, দস্তারখান চিনে না। পরে আমার পকেটে একটা দস্তারখান রাখি সব সময়। আমার আম্মাই ওয়াজ করছেন, শিখাইছেন ওই ছোটবেলা থেকে, সব সময় রাখি, ঠেকায় কাজে লাগবে। এই জন্য গাছ ভালো হইলে ফল ভালো হয়। শুরুতে বইয়েই তো বলছি, আলেমের বিরোধিতা যারা করে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। হাফিজুর রহমান, তোমার এত সম্মান কেন? একজনে জিগায়। আমি বললাম, যত লাইন তুমি পাইবা, আমার লাইন একটা, মা বাবার কান্না, আমার ওস্তাদদের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজর। আমার কোনো পুঁজি নাই তো, সেটা তোমার বলতে হবে কেন? আমিই তো বলতেছি। দেখি এতে যদি আমার সম্মান কমে যায়, দেখি কতটুকু কমে। এই আমার হাতের এই দস্তারখান। এখন দস্তারখান চিনবে দূরের কথা, দস্তারখান লাগে না বইলে বহু বয়ান চলে। কি চলে না? জাগা যার বয়ান সে করুক, আমারটা আমি বলতেছি। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাকে হেদায়াত লাগলে কইয়ালেন, আবার আপন দোয়া করে আরেকটা ফেসে করুন। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কিছুক্ষণ সময় দিবেননি? দুই একটা কিস্সা কাহিনীও শোনাবো, একটু ঘুরাইয়া আইতেছি লাইনে। কারণ যেহেতু এত বদনাম, দুই একটা না শুনাইলে হয়। আমরা কেচ্ছা কাহিনীর ওয়াজ করে একটু শুনাইয়াই যাই। তবে একটা কথা বলি, বলছি না বোকাগো কথাও দুই একটা কামে লাগে। লেখা রাখির যুবক, তুই আমারে খারাপ জানতে পারো, বেয়াদবি মাপ চাইছি আগে, আবার চাইলাম মাপ চাই। খুব দিল থেকে কথাগুলো বলতেছি, চূড়ান্ত মোহাব্বতের দাবি নিয়ে বলতেছি। তুমি আমাকে খারাপ ভাবতে পারো, আমি তোমাকে খারাপ ভাবি না। আমি তোমাকে কলিজা দিয়ে মোহাব্বত করি। তুমি বলো হাফিজ ভাই এখন নিচে নাইমে আমার পাও ধরো, আমি দাঁড়িয়ে রাখবো। বল, আমি এখন নিচে নেমে আসবো। আমি কোনো হুজুর বানাইতে কেউ এখানে আসি নাই। বলছি তুমি যেখানে আছো ওখানে থাইকা জানো আল্লাহকে নিয়ে আর জান্নাত পাও, সেই পরামর্শ শুধু দিব। তবে ডিস্টার্ব করো না বাবা, একটু সময় দাও। কত রাত তো গুনায় কাটায় দিতেছো, এখানে আল্লাহর বান্দারা বসে আছে, না জানি বসাটা নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ কবুল করে।
রহমতের নবী বলেন একদল জান্নাতি। সাহাবায়ে কেরামের প্রশ্ন, যেই দলটা জান্নাতি তাদের পরিচয়টা কি? এবার নবী কি বলছেন কথাটা শুনেন। আমি হাদিসের ব্যাখ্যা দিয়েই আমি আয়াতের আলোচনাই করতেছি ঘুরায় ফিরায়া, তারপর ওই পয়েন্টে একটু একচাটিয়া কিছু কথা বলবো অল্প টাইম। লেখছে তাফসির মাহফিল, এই নিয়ে আবার ঢুকলে আর এক ঝামেলা। তাফসির কারে? এত সোজা তাফসির, এত সোজা। রসুলের জ্ঞানের কোনো তুলনা নাই। সেই রসুলকে কোরআন নাজিলের সূচনা আল্লাহ করেছেন নবীর কত বছর বয়সের পর জানেন? জানলে জবাব দেন। আপনার কাছে আমার কঠিন প্রশ্ন, সমস্ত দুনিয়ার নবী পয়গম্বরের জ্ঞানের থেকে আমার রসুলের জ্ঞান কম? তো ঈসা নবীকে ছোটবেলা আল্লাহ কিতাব দিছেন, আমার রসুলকে তো আল্লাহ আগের থেকেই সিলেকশন করে নিয়েছেন। আমার রসুল তো একদিকে মুস্তফা, অন্যদিকে মুজতবা। আমার রসুল তো ওই রসুল যে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও আল্লাহর বন্ধু। ব্যবধান কি? সব নবী রসুল আল্লাহর আশিক, আর আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবীর জ্ঞান কম? প্রশ্ন জটিল। সেই নবীকে 40-এর পরে কোরআন দিলেন কেন? প্রশ্ন হয় না? হয় না? নাম্বার 2, দীর্ঘ 40 বছর রসুল কি করলেন? কালেমার দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই, জিকিরের কথা নাই, নামাজের দাওয়াত নাই। দীর্ঘ 40 বছর রহমতের নবী বাইতুল্লাহ থেকে একটু হেঁটে হেঁটে কিছু দূর হেরা পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠিয়া ভেতরে একটা গর্তের মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। একদিন আর দুদিন না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস নবী বাসায় যান না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা হইয়া নাস্তা বানাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠা কষ্ট করে নবীজির কাছে নাস্তা গিয়া পৌঁছাইয়া দিতেন। ও আক্কেলপুরের মুসলমান, ও জয়পুরহাটের জ্ঞানী বাবারা, বেয়াদবি ক্ষমা চাইতেছি রে যুবক। 1 নাম্বার প্রশ্ন, বিশ্ব নবীকে আল্লাহ 40-এর পরে কোরআন দিলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে 40 বছর ধ্যান করেন কেন? প্রশ্নের জবাব দাও। হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? বলো বলো। বাইতুল্লাহর দাম তো কোরআন স্বীকৃত। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কাদিম। আল্লাহর ঘরের দাম তো তুলনাই হবে না। জমিনে যত মসজিদ, এগুলো কার ঘর? সব আল্লাহর ঘর। টাঙ্গাইলে যাবেন, ওখানে কত গম্বুজের দামি পাথর দিয়া মসজিদ বানাইছে। অর্ধুলাঙ্গ নারীরাও গিয়া ছবি তুলতে যায়। আজান হয়, কপাল পোড়া, নামাজ পড়ে না। কথা কয় না? বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এটাও আল্লাহর ঘর। আক্কেলপুরের গ্রামে একটা খের দিয়া মসজিদ বানাইছে, এটাও কার ঘর? কিন্তু এই ঘরগুলোর একটারও এই পরিমাণ সম্মান নাই বাইতুল্লাহর যেই পরিমাণ সম্মান।
বাইতুল্লাহর এত দাম, বাইতুল মুকাররম ওই টাঙ্গাইলের গম্বুজওয়ালা মসজিদ, আমাদের বরিশাল একটা মসজিদ আছে, সেখানেও বড় দামি মানুষরা দেখতে যায়। সারাদিন যদি তাকায় থাকবে একটা নেক আমল নামায় আসবে না। আর বাইতুল্লাহ এমন দামি ঘর, যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব শুধু লেখা হবে। আরো আসতে বলেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর এরিয়া কত? ওই যে হাজী সাহেবরা তওয়াফ করে এতটুকু না, কিন্তু আপনারা যারা ছবিতে দেখছেন বা হজে গেছেন, বাইতুল্লাহ ঢুকতে গেলে জেদ্দা থেকে একটা রেহাল আছে নি রাস্তার উপরে, আছে না? এই সীমানা থেকে বাইতুল্লাহর এরিয়া, এই সীমানায় কোনো গোলাম যদি একবার আল্লাহ কয়া ডাক দেয়, একবার আল্লাহ যদি বলে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও আল্লাহর গোলাম, বাইতুল্লাহ এত দামি, কিন্তু নবী দীর্ঘ 40 বছর বাইতুল্লাহ ছেড়ে ওই জঙ্গল পাহাড় পেরিয়ে হেরা পাহাড়ের গুহায় গিয়ে নবী সপ্তাহে সপ্তাহ ধ্যান করলেন। আক্কেলপুরের জ্ঞানীদের কাছে এটাও প্রশ্ন, বাইতুল্লাহ এত দামি ঘর, যার দিকে তাকাইলে সওয়াব, এটা সাইরা হেরা পাহাড়ে নবী সময় কাটাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? বিবেকেরে বুঝাও। কুত্তারে আল্লাহ বিবেক দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। ভাবো, একটু ভাবো, তুমি মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমাকে আমি বয়ান করবো কেন? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মানুষের, কারণ ওখানে টাকা দিয়া দিয়া মানুষের খ্রিস্টান বানানো হয়। আজকে তো বয়ান করা প্রয়োজন ছিল পঞ্চঘর, ওখানে মুসলমানের টাকা দিয়া ইসলাম থেকে দূরে সরায়, কিন্তু টাইম কই? 12 মাস দৌড়াচ্ছি শুধু মুসলমানের পেছনে, পাও ধইরা 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 কত বিনয়ের সাথে কথা বলি, ফাঁকে ফাঁকে কয়বার মাপ চাইছি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা গোলাম, অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। একটু বিবেকটাকে নাড়া দাও। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। সত্য কথা মানো আর না মানো, সমর্থন দে, স্বীকার কর। তোমার আমার আল্লাহ যিনি, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা এক। তোমার কালেমা আমার কালেমা, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম। ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি তোমরা আক্কেল ভুরালারা লঙ্গি ভরে জন্ম নিছো? সবার সিস্টেম কিন্তু এক। বিদায় যেদিন হবা সবার বেলায় কাফনের সংখ্যাও এক। বক্তা হইয়া মরছি, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব মইরা গেছে, একটা কাপড় কেউ কমাইয়াও দিবে না। আমাকেও 3টা কাপড়, গরিব বাবা তোমারও কিন্তু 3টা কাপড়। কেন? কাফনের সংখ্যা এক, কালার হবে আলাদা। আমি হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার বুঝি আর এক রকম। না বাবা, কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে আলেম, কে গায়রে আলেম, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফন এক। কাফনের কালারও এক, সাদা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় কোম্পানির ম্যানেজারের লাশ।
তাহলে এত ভাব কেন? আমি আজকে বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি যতই দেখাও না কেন রে বাবা, যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও জ্ঞানী বাবারা আমি বোকা, তবে নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম রে যুবক। এত বিশ্ব নবী জ্ঞানী, তাকে 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন কেন? এখান থেকেও শিক্ষা নেওয়ার অনেক সবক। বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে ধ্যান করে কাটাইলেন কেন? এখানেও অনেক সবক আছে আমাদের। আবার 250 গ্রাম ওজনের কোরআন, এই কোরআনটা নবীর কাছে আসতে সময় লাগছে কয়দিন? জানা থাকলে বলেন কয় বছর? 250 গ্রামের ওজনের কোরআন শরীফ আমার রসুলের মতো ব্যক্তি, যার জ্ঞানের কোনো তুলনা নাই, তার কাছে আল্লাহ কোরআন দিতে যদি 23 বছর সময় লাগায়, ওই কোরআন বুঝি তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা? মিথ্যা কথা, ধোঁকা ছাড়া কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে? মুসলমানের ঘরে কোরআন আছে, একদিন খুইলা দেখলো না হুজুরেরা এত ফজিলতের ওয়াজ করে কোরআনে, দেখি তো ভিতরটা কেমন। মোবাইল দেখার সময় পায়, কোরআন খোলার সময় পায় না। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন। রহমতের নবী বলেন, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় নাও। নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি, বলতেন যথেষ্ট ছিল। কিন্তু নবী কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। অতএব যারা বলবে আমি শুধু নবী মানি সাহাবা মানি না, নবীর কথার থেকে প্রমাণ হলো সে মুসলমানও ঠিক মুমিনও ঠিক, তবে 72 দলের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ বলেন আমি 2টা আদেশ দিলাম। এক, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানটাকে কন্ট্রোল করো। এই বিষয়ে কিছু আলোচনা করি। জবানের কন্ট্রোলের কথা কেন বললেন? হাত কন্ট্রোল করো বলেন নাই? চোখ কন্ট্রোল করো কেন বলেন নাই? কান কন্ট্রোল করো কেন বলেন নাই? সংক্ষেপ 2-4 মিনিট শুনেন। আল্লাহ জবান কন্ট্রোল করো, নবীও বলেন জবান হেফাজত করো কেন বললেন? পুরা বডির ভিতরে যন্ত্র, মারাত্মক অস্ত্রের নাম জিহ্বা, জবান। এটা এমন ধারালো অস্ত্র, বেলের মতো, চারদিকে কেটে ফেলে, যেদিকে মারে কাটে। যেমন কয়েক জিহ্বা
আমগো গ্রামের একটা প্রবাদ আছে, মানুষের মুখেই জয়, মুখের কথাই ক্ষয়। আছে না? জিব্বা কিন্তু একটা, কিন্তু কাটে চাইর দিক। এক জিব্বা, এই জিব্বা নাড়াইয়া কেউ যদি একটা অচেনা মাইয়ারে কয়, রাজি থাকলে কবুল। সাক্ষী দুইজন দাঁড়ানোর সাথে সাথে অপরিচিত মাইয়া তোমার আপন সঙ্গিনী হয়ে গেল জিব্বার একটা কথার দ্বারা। আবার এই জিব্বাটারে ঘুরাইয়া যদি কও তোমার আপন বিবিডারে যদি কও তুই তালাক, একই জিব্বার আওয়াজে এখন তোমার জীবন সঙ্গিনী চিরতরের জন্য হারাম। বুঝেননি জিব্বাটার দ্বার কেমন? এই জিব্বা নারা এখনো বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার বেঈমানের দপ্তরের নাম কাটা। আবার যদি ওই কোনো কালেমাওয়ালা মুমিন যদি বলে আমি আল্লাহ মানি, কোরআনের ওই আয়াত মানি না, আমি কোরআন মানি তবে কোরআনের রাজনীতি পছন্দ করি না, কয় একই জিব্বার কথার দ্বারা তোর ঈমান চলে যায়। কোরআনের রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি, ভেট নীতি, দুর্নীতি এটা ইসলাম কোরআনে নাই। কথা কয় না? বরং আমি তো ঢাকায় বলেছি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। সত্য কথা মানো আর না মানো, স্বীকার করতে না বলছি যুবকদের, তোমরাই তো ভবিষ্যৎ, তোমগো আর কত কইতাম। রহমতের নবী খুশি, বিপদ মুহূর্তে চতুর্দিক থেকে মুসিবত, নবীর ঘরের পার্শ্বে সব রেডি, নবীরে মারবে। মায়ার নবী কান্নে কান্না করেন, সন্তান বিপদে পড়লে আব্বার কাছে টেলিফোন করে, আব্বা কয় আব্বা কই তুমি আসো, বাবা আমার উপরে বিপদ তাড়াতাড়ি দৌড়াও। মাকে টেলিফোন করে কয় মা আমার উপরে মুসিবত, তুমি একটু দোয়া করিও। কিন্তু মায়ার নবী কেমন এতিম, জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারায় নবী অসহায়। নবী বলেন এর উপরে আবার বিপদ, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত আমার আল্লাহ, কোনোদিন দোয়া করি নাই, বরং উল্টা করছি কি, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখো, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে হাসরে উঠাইও। নবী কয় ওরে গরিব, বড় লোকের টাকা আর বাড়ি দেখে আফসুস করিস না, কিয়ামতের দিন ওই টাকাওয়ালার 500 বছর আগে গরিব তোরে জান্নাতে আল্লাহ দিবে। কোন গরিব? যে গাঞ্জা খায়, রিক্সা চালায়, টাকা দিয়ে ক্যারাম বোর্ড খেলায়, তাস খেলে, জুয়া খেলে, মদ খায়। বেলালের মতো গরিব, যদিও জান্নাতের টিকিট পায় নাই, আশারায় মুবাশশারায় বেলালের নাম নাই, কিন্তু আরশে আজিমে বেলালের আওয়াজ। আবু হুরায়রা, 10 জন জান্নাতীদের মধ্যে আবু হুরায়রার নাম নাই, কিন্তু আবু হুরায়রা থেকে এই পরিমাণ হাদিস কিতাবের মধ্যে হাদিসে আছে, অন্য কোন সাহাবীর থেকে এত পরিমাণ হাদিস নাই। একটু আগেই বলছিলাম আমার মাওলায় কবুল করলে যোগ্যতা লাগে না। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা চায়, আর আমার আল্লাহ যাকে চেয়ার দিবেন তাকে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ভাইরা আমার, জবানের একটা কথার দ্বারা মুমিন, আবার এক কথার দ্বারা বেঈমান। রহমতের নবী বলেন যখন আমার চারদিকে অন্ধকার দুশ্মন, আমি এত গরিব, আমার 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না।
আমি আল্লাহর এত প্রিয়, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি চাবায়া চাবায়া খাইয়া। ওই নবী বলেন ওই বিপদের সময় সব বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। এই যুবক, ১৫০০ বছর পর রসুলের আদর্শের একটা উপকার কি করছো? একটা যুবক দাড়ি রাখছে, তুমি কি বলতে পারছো আলহামদুলিল্লাহ যুবক ভাই অনেক ভালো দেখায়, দোয়া করিস আমিও যেন রাখতে পারি? তুমি উল্টাটা মারছো। তুমি জিজ্ঞাসা তোর বয়স কত? কয় এত। কয় এত তাড়াতাড়ি বুজুর্গ? এমন ভাবে তুমি কথা বলছো যে ওর অন্তরে কষ্ট গেছে, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, জবান এমন একটা ধারালো অস্ত্র, বিচারকের চেয়ারে বসিয়া জিহ্বা নাড়ায় যদি কয় আসামি, ফাঁসির আসামিরে কয় তোরে খালাস, ফুলের মালা পরে বাড়ি। আবার বিচারক ওই জিহ্বা নাড়াইয়া বাম দিকে তাকায় যদি কয় পুলিশ, নিরপরাধীরে ধর, নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। জিহ্বা মারাত্মক অস্ত্র। আবার এটা আল্লাহর আলাদা একটা সুন্দর নেয়ামত বটে। কয় কেমন? কয় খানা নিয়ে বসছো, চোখ দিয়ে সব দেখছো, কোনো ময়লা নাই, ময়লা নাই, কিছুই নাই। তোমার চোখের রাডার সব বাছাই করে যখন লোকমা মুখে দিছো, জিহ্বার রাডারে ধরা পড়ছে একটা চুল। পড়েনি? জিহ্বার রাডারে ধরা পড়ে গেল। আরো কত বড় নেয়ামত! এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন চলে, ফ্যানের বাতাস দিতেছে, না হয় দীর্ঘ টাইম চললে আগুন লাইগা সব পুড়ে যাবে। বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগবে। বুঝো, আমি তো নতুন কিছু কইতেছি না, পুরান কথাই তো। জিহ্বা নামের মেশিনটা দুনিয়াতে আসার থেকে যে চালু হইল, এই জিহ্বা নামের মেশিনটা নাড়ায়া কত হাজার 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 কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? ওই মেশিনের কে চার্জ দেয়, কে তেল দেয়, কে অকটেন দেয়? কথা বলতে 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 কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? এত বড় নেয়ামতেই জিহ্বা। কয় জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা যেন অন্যায়ের দিকে না যায়। আমি হাফিজুর রহমান ভালো না খারাপ, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে আমি ভালো না খারাপ। কি আমি মুমিন না মুসলমান না বিধর্মী, জিহ্বায় প্রমাণ করবে আমার আওয়াজ। আমি এলেমওয়ালা না এলেম সারা, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে। জিহ্বার কথায় প্রমাণ দিবে আমি কোন বংশের সন্তান। জিহ্বাটা কিন্তু তোমার আগে দৌড়ায়, পাতলা নরম, তোমার আগে দৌড়ায়। কন্ট্রোল করো। কেমনে? হাত অন্যায় করে বাইদা রাখ, অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে রাখো, অন্যায় করবে না। কান অন্যায় করলে পট্টি লাগা, অন্যায় কথা কানে আসবে না। চোখ যদি অন্যায় দেখে কালা চশমা লাগা, আর অন্যায় দেখবে না। জিহ্বা যদি অন্যায় করে কেমনে ঠিক করি? কয় রশি দিয়া বাঁধবি নি? কয় পারবো না। কষ্টেপ লাগানো যাবে নি? কয় তাও না। সুপারগুলো লাগাবি? কয় তাও সম্ভব না। কয় জিহ্বাটারে কন্ট্রোল কেমনে করি? বড় মারাত্মক। আল্লাহ কয় এটা আমার কুদরতের এমন একটা নিয়ামত, এটাকে যদি কন্ট্রোল করতে চাও, আমি মাওলার একটা কুদরতি মেডিসিন আছে, ওইটা দিয়ে ধর, জিহ্বা আর লাইন ছাড়া চলবে না। আল্লাহ তো কুদরতের মেডিসিন জিহ্বায় লাগায় দাও, কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় জিহ্বাটা দিয়া ধরো, জবানটারে কন্ট্রোল করো। আল্লাহর ভয় তাকওয়া মানি।
এখানে আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে হুজুর গো থেকে আরো বেশি করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও না, এরকম আশিক নাই? সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি, পর্দা করিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। তাহলে ভয়ের হাকিকতটাই তো বুঝি নাই। আল্লাহকে ভয় করার হাকিকতটা কি? উদাহরণ নাও, একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ঠিক একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफ हक दर दिल मदगम जन्नतुल मअवा देहत राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলার প্রতি আযাবের ভয় আর এই তাকওয়া আল্লাহর ভয় তোমার অন্তরে নিতে হবে। কোথা থেকে নিবা? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে লাইন লাগাও, নজর লাগবে তো অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদেরকে আলাদা পাওয়ার দান করেন, যেই পাওয়ার সাধারণ মানুষকে দান করেন না। ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, আমি বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে নবীজির জবানের কথা, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, নবী বলেন তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কে জবাব দিতে পারবে? এর কোনো গ্যারান্টি আছে? আমরা হুজুরেরা পারবো? আরে আমরা হুজুর কেন? জাহান্নামের আযাবের ভয়, ওই কবরের প্রশ্নে কি জবাব দিব? আমি হুজুর কেন? এই ভয়ের কারণে জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, তারাও কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। রাহমতের নবী বলেন, আমি আমার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম, আমি ঘুমাইতে গেলে আমার চোখ বন্ধ হয়, আমার অন্তর ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাত, মসজিদ আমার মাথার কাছেই তো মসজিদে নববী, কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, বের হইলাম। আমি জানালা দিয়া নজর করে দেখি জান্নাতি 1 নম্বরের সাহাবী আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করে। নামাজ শেষ করার পরে আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে কান্না করলেন কেন? আমার ঘুম ভেঙ্গে গেছে, আপনি কাঁদেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো সেই ভয় নামাজে কান্না করেছি। রহমতের নবী বলেন, আবু বকর আপনাকে তো আল্লাহ জান্নাতের 1 নম্বর সাহাবী ঘোষণা দিয়েছেন।
এরপর আপনার কিসের ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার উপরে আবার কোনো কারণে বেজার হইয়া যায়, টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। এই ভয়ে কান্না করি। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ও নবী, আপনিই তো বলেছেন, আল্লাহর নবী আপনিই তো বলেছেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। নবী আপনিই তো বলেছেন, আর কান্নাও করেছেন আপনি নিজে। কিয়ামতের বয়ান করতে গিয়া নবী আপনি কান্না করেছেন, আমরাও কান্না করেছি। কিয়ামত নাকি এমন ভয়ঙ্কর, জমিনটা সমতল, সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম যখন শুরু হবে, মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আল্লাহ নিজে রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াইবে। আমার নবী বলে, আমিও তো কান্না বরদাস্ত করতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আমার রুমে বৈশা কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, আমার উম্মতের কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমার উপায় কি? অথচ নবীদের কোনো গুনাহ নাই। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা যাবে সুপারিশের জন্য, বলবে, যাও যাও, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবী বলেন, আয়েশা, এইভাবে সব নবীদের থেকে উম্মতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী কই। আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা। ঈসা নবী বলবে, যাও মুহাম্মদের কাছে যাও। কোন বর্ণনায় আছে ঈসা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মহিলারা উলঙ্গ? বলে হ্যাঁ। কয় পুরুষেরা উলঙ্গ? বলে হ্যাঁ। কারো কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে